সেনার তরফ থেকে কি বলা হচ্ছে, কি বক্তব্য উঠে আসছে আমরা একটু শোনাই। It's not something তাকে আমরা আটকে রেখে না তাকে আমরা স্বীকার করতেছি আপনারা আমাদের সাথে দুর্ব্যবহার করেন নাই। আমরা আপনাদের সাথে কোনো ধরনের আমাদের অফিসে সব কাজ বন্ধ ছিল। আচ্ছা আপনারা বলেন 1 ঘন্টা ঠিক আছে ওকে আগে আপনারা বলেন আমাদের অফিসে আপনারা এখানে ছিলেন আপনাদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে? না আপনি হ্যাঁ অথবা না তো বলবেন কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে? জি না। আপনাদের কেউ কোনো ইনজুর বা কোনো হার্ট কোনো কিছুই না। কোনো কিছু না। আমরা আপনাদের কাছে একটা ডিসকাশনের জন্য ওনাদেরকে এখানে আনা হয়েছিল, ঠিক আছে? তো অলরেডি আমাদের এতজন দর্শক একটা প্রশ্ন রাখতে চাই। আসবেন কেন? স্যার প্লিজ একটা প্রশ্ন রাখতে চাই। আসলে স্যার বিষয়টা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, সেই ক্ষেত্রে আপনারা তাদের কন্ট্যাক্ট করার সহযোগিতা করছিলেন কিনা জানি না। আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার আপনার উচিত ছিল। সেই ক্ষেত্রে আপনি আমাদের 21 জন থেকে তুলে নিয়ে এসেছেন। এটা আমরা কিন্তু এক্সকিউজ মি এখানে একটা আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা যে বলেছেন যে তুলে নিয়ে আসছি বা এমন ভাবে যদি আপনারা বলেন সেটা যদি আপনারা বলেন যে তুলে নিয়ে আসছি বা আপনারা যে কারণে যে এটা রিফ্রেন করতেছেন ব্যাপারটা কিন্তু কখনো স্যার আমি স্টিল ছিলাম, আমাদের কিছুই জানানো হয়নি স্যার। আমি স্টিল ছিলাম না, আমাদের তো কিছু জানানো হয় না, আপনারা তো তুলে নিয়ে আসছেন। স্যার লেট মি ফিনিশ স্যার আপনাদের যদি কোনো ধরনের আচ্ছা ভাইয়া শুনেন আপনাদের যদি কোনো ধরনের কোনো ইয়া থাকে এখানে তারা পিছনে আছে তাদেরকে আমরা চাইলে তাদেরকে আমরা এখানেও ছেড়ে দিতে পারতাম, বাট আমরা ওনাদেরকে বলছি যেহেতু এখানে নাথিং পার্সোনাল নাথিং কিছু বাংলাদেশ আর্মির সাথে কোনো ধরনের কোনো কারো কোনো ধরনের কোনো গ্রিফ নাই, কোনো ধরনের কারো কোনো ইয়া নাই। এখানে মনে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনারা ইটস বেটার আমি এখানে কথা না বলি ইটস বেটার আপনারা যখন অফিসে যাবেন অফিসে গিয়ে আপনারা ইউ ক্যান টক টু দেম, তাদের সাথে কথাবার্তা বলে টলে যদি কোনো ধরনের কোনো মনে হয় যে এখানে যে না আমরা এটা নিয়ে কোনো ইয়া করছি বা কোনো ধরনের কোনো আপনি ইউ ওয়্যার অলসো দেয়ার রাইট, আপনিও এখানে ছিলেন, আপনিও জানেন এন্ড ইউ সি আপনি ভিতর থেকে আসছেন, আপনাকে নো ওয়ান ওয়াজ হার্ট, কাউকে কিছু বলা হয় নাই এন্ড আমরা জাস্ট ইটস এ কার্টেসি থিং যেহেতু আপনাদেরকে এখানে নিয়ে আসছি এবং আমরা উই আর জাস্ট আপনাদেরকে এখান থেকে এসকর্ট করে যাচ্ছি। তাহলে 3 জন বাদে আমরা কিন্তু এখন 18 জন আছি, আমাদেরকে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন, কারণ আমরা তো পার যদি যেতে চান আপনারা যদি যেতে চান আমাদের পিকআপ আছে। আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে ইউ ওয়ান্ট এ লিফট উই ক্যান গিভ ইউ আ লিফট, ইটস নট কোনো লিফট চাই, ইটস নট এ ম্যাটার। আপনারা আসেন, আমাদের প্রয়োজন, কারণ আমরা পার্টস নিয়ে আসি, আপনারা পার্টস নিয়ে আসেন, যেতে চান ইউ ক্যান টেক। দাদা এখান থেকে দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে যিনি কথা বলছেন তিনি বোধহয় নিজেই জানেন না যে এদের ওপর কি কারণ কি দোষ, তাদেরকে কেন তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং কেন ছাড়া হবে। আর 2 নম্বর হচ্ছে এই ঘটনাটা দেখে কোথাও কি এরকম মনে হচ্ছে যে আগামী 2 দিন মঙ্গলবার বা বুধবার বিশাল কিছু ঘটে যেতে পারে, নির্বাচনটা বন্ধ হয়ে যেতে পারে। প্রথমে আপনার এই ছেলেটার কথা বলি, ওর র্যাঙ্ক আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, ক্যাপ্টেন। এয়ার ডিফেন্স লেখা রয়েছে, এয়ার ডিফেন্স আছে, 3টা স্টার আছে, সুতরাং ও ক্যাপ্টেন। বাচ্চা একটা ছেলে, হয়তো বা 4-5 বছর চাকরির হয়েছে বা 6-7 বছর হয়েছে। আচ্ছা, এর কোনো আসলে আপনি আমার মুখের কথাটা নিয়ে নিয়েছেন, ওর আসলে কোনো ধারণাই নাই কি হচ্ছে। একটা সংবাদপত্রের ঢুকে তিনি সবাইকে তুলে নিয়ে যাচ্ছেন, বলছে আমাদের সাথে আপনাদের কোনো বিরোধ নাই। আমি আপনাকে মিষ্টি খাওয়াতে নিয়ে যাচ্ছি নাকি? আমি আপনাকে বলছি যে আর্মির তো নানান ধরনের ব্যবসা আছে, আপনি জানেন যে আর্মির কিন্তু এই মিষ্টি দোকানও মনে হয় আছে, মানে তারা আসলে অনেক ব্যবসার আর্মির নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এটা স্পেসিফাই করতে হবে যে বাংলাদেশ আর্মির আছে। মানে সরি টু সে আর কি, মানে এটা বাংলাদেশ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আর্মির নতুন একটা মিষ্টির দোকান খুলেছে এবং নতুন তারা দইয়ের দোকানও খুলেছে। সেই দই এবং মিষ্টি কেমন সেটা দেখার জন্য সাংবাদিকদের নিয়ে যাওয়া হচ্ছে, আর কোনো বিরোধ নেই। মানে আমি আসলে এই বক্তব্যটা এত আনন্দ নিয়ে দেখছিলাম যে মানে কি অদ্ভুত ব্যাপার না, মানে আমি যে আপনাকে এটা নিয়ে কোনো ধরনের পর্যালোচনা করব থাকে না, মানুষ মাঝে মধ্যে এমন একটা স্পিচলেস হয়ে যায় যে আর আসলে কিছু কথা বলার থাকে না। আমরা দুজনে কিন্তু বুঝতে পারছি যে কি মানে কি হতে চলেছে। মানে আমরা তো প্রথম দিন থেকে আলোচনা করছি যে যেদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন আমরা সেদিন থেকে আলোচনাটা শুরু করেছি। আমরা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর হয়েছে সেদিন আপনার সঙ্গে কথা বলেছি, যেদিন চট্টগ্রাম থেকে প্রথম জাহাজটা ঢুকলো বাংলাদেশে এত বছর পর সেদিন আমরা আলোচনা করেছি। মানে তারপরে যেদিন একের পর এক ঘটনাগুলো ঘটছে, সংখ্যালঘু হিন্দুদের ওপর কিভাবে নির্মম আচরণ করা হচ্ছে, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। তারপরে যেদিন আমরা দেখলাম যে বাংলাদেশের এক এক করে জায়গাগুলোতে আমেরিকার কিভাবে উপনিবেশ গড়ে উঠলো সেগুলো আপনি আপনার সঙ্গে আলোচনা করেছি। কন্ট্রাক্টগুলো আমরা দেখেছি যে বঙ্গোপসাগর বিক্রি করে দেবার চক্রান্ত, 7 সিস্টার্সের সঙ্গে চক্রান্ত। কিন্তু
এটা কি মানে একটা সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে আমরা ভারতীয় নাগরিক হিসেবে চতুর্থ স্তম্ভকে আমরা সম্মান করি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেখানে একটা দেশের ভেতরে এই ধরনের একটা ঘটনা আমরা সেটা ভাবতে পারি না। আপনার জন্য ব্যাপারটা বিস্ময়ের, আপনার জন্য ব্যাপারটা বিস্ময়ের, অবাক করা, আমার জন্য ব্যাপারটা রক্তক্ষরণের। আমি এখন ভারতের মাটিতে আছি, একটি অত্যন্ত নামকরা একটি নিউজ এজেন্সিতে আমি বসে আছি। আমি যখন আপনাদের এই সাংবাদিকতা চর্চা দেখি, আপনারা কি তীব্র ভাষাতে বলছেন, সমালোচনা করছেন, কথা বলছেন, কখনো আমরা শুনেছি যে আস্তাক বাংলাকে অমুক ফোন করেছেন, তমুক ফোন করেছেন, তুলে নিয়ে গেছে? এগুলো তো চিন্তা এটা আমরা ভাবতে পারি না দেশে বসে যে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। এখান থেকে বাংলাদেশ কত কিলোমিটার হবে? এখান থেকে চেন্নাই যেতে আমি লাগে হচ্ছে 2.5 ঘন্টা, বাংলাদেশ লাগে হাফ এন আওয়ার লাগে কলকাতাতে আসতে, হাফ এন আওয়ার প্লেনে। এখান থেকে চেন্নাই যেতে লাগে হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। মানে আমি শুধুমাত্র যদি পশ্চিম বাংলার কথাটা বলি, শুধু পশ্চিম বাংলার প্র্যাকটিসের কথা বলি, আমার জন্য, এবং আমি যেই দেশে পার্মানেন্টলি থাকি ইংল্যান্ড, ওইটার কথা আমি ধরেন আরো বাদ দিলাম, সেখানকার আমি বলবো যে ওই একই প্র্যাকটিস এখানেই আছে, মানে স্বাধীনতা। আমার জন্য বিস্ময় এবং রক্তক্ষরণ। রক্তক্ষরণটা কেন আপনি যদি জিজ্ঞেস করেন যে এই দেশগুলো পারলো, আমি বারবার বলছি যে এত কাছের দূরত্বটা কেন দেখালাম, যে ঘরের কাছে একটা দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতার এই প্র্যাকটিস, আমি কি শিখলাম? মানে আগামী দুদিন কি আরো কিছু ঘটতে পারে? কি এমন ঘটতে পারে? আপনি কি কিছু আশঙ্কা প্রকাশ করছেন? আমি তো মনে করি যে এই পিঠ চুলকোচুলকির যে আসর, যেটিকে আপনারা ভোট বলেন, এটা আমি বলছি যে মামা ভাগনার একজন আরেকজনের পিঠ চুলকি দিবে, সেটার একটি আসর। এই আসরকে কেন্দ্র করে মামা ভাগনাদের মধ্যে সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে বিএনপি ইজ নট রেডি যে তারা অপোজিশন পার্টিতে যাবে। তারা ধরে নিয়েছে যে এই চুলকাচুলকির আসরে তারাই হবে এবং তারা সরকার গঠন করবে, এই ধরনের একটা প্রস্তুতি তাদের আছে। যদি সেইটা না হয় তাহলে কি হতে পারে? আপনি জানেন যে জামাতের একটা সুইসাইডাল স্কোয়াড আছে, এটাকে তাদের ভাষাতে ওরা বলে সিরাজুস সালেহিন। আমরা এর আগে দেখেছি এই স্কোয়াডের সদস্যরা ডু অর ডাই, অর্থাৎ এদেরকে নামিয়ে দেওয়া হতে পারে। আর জামাতের রাজনীতি আপনি জানেন, পায়ের রক কেটে দেয়, এটা ওদের সিগনেচার কিলিং একটা পদ্ধতি। আর জামাতের কাছে যে পরিমাণ অস্ত্র আছে, বিশেষ করে 5ই আগস্টের পরে পুলিশের যে 6-7 হাজার অস্ত্র সব জামাতের হাতে। তারপরে পাকিস্তান থেকে ঢুকেছে। আপনি আমার মনে আছে যে কন্টেনার করে যেগুলো ঢুকছিল, আমাদের তো আজও পর্যন্ত আমরা জানতে পারিনি সেখানে কি ঢুকেছে। ফলে আলটিমেটলি যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে জামাতের ক্যাডারদের হাতে প্রচুর অস্ত্র, সেই তুলনায় বিএনপি খুব বেশি ইকুইপড আমার মনে হয় না। এবং আমার কাছে এইটাও মনে হয় যে বিএনপির আসলে খুব একটা প্রস্তুতি এই সংঘর্ষের ক্ষেত্রে আছে কিনা আমি শিওর না। ফলে এরকম একটা অবস্থাতে গাজীপুরে একটা অলরেডি ইতিমধ্যে ব্যালট যাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা এর আগে ডাকসু ইলেকশনে দেখেছি কিভাবে ব্যালট তারা ছাপিয়েছে,